প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজকের রাতটা আপনাদের জন্য খুব সহজ নাও হতে পারে। কারণ আমি যে ঘটনা এখন শোনাতে যাচ্ছি সেটা কোনো কল্পকাহিনী নয়। ঘটনাটি এসেছে আপনাদেরই একজনের কাছ থেকে। রাজবাড়ির মোহাম্মদ জাহিদ হাসান লিখেছেন তার নিজের গ্রামে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনার কথা। সেই ঘটনা শুনলে বুকের ভেতর ধকধক করবে, মনে হবে কে যেন আপনার পাশেই দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। শ্রোতা বন্ধুরা, আমরা সাধারণত বিশ্বাস করি ভূত বলতে কিছু নেই, কিন্তু যখন রাতের আঁধারে হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাক দেয়, যখন চারপাশ নীরব হয়ে যায়, যখন বাতাসে ভেসে আসে শিকড় টানার শব্দ আর কান্নার হাহাকার, তখন কি সত্যি বুক ফুলিয়ে বলতে পারবেন ভূত বলতে কিছু নেই? আজ আমি যে কাহিনী আপনাদের শোনাবো সেটা আপনাদের ঘুম কেড়ে নিতে পারে। তাই অনুরোধ করছি, যদি একা থাকেন তবে লাইটটা নিভাবেন না আর জানালার দিকে তাকাবেন না। কারণ এই ঘটনা যত এগোবে আপনার আশেপাশে কী ঘটছে তা বোঝার ক্ষমতা হয়তো আপনার নিজের হাতেই থাকবে না। তবে আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই সত্য ঘটনা। বর্ষার শেষ দিক, আকাশে সাদা কালো মেঘের খেলা, মুহূর্তে রোদ, মুহূর্তে ঝমঝম বৃষ্টি। সন্ধ্যা নামতেই পশ্চিম আকাশ যেন ঘন কালো হয়ে এলো। দূরে বাজের গর্জন, হাওয়ার দমকায় গাছের ডালপালা ভেঙে পড়ছিল। গ্রামটা ভিজে ভিজে এক রহস্যময় অন্ধকারে ঢেকে গেল। এই গ্রামের নাম বড়বাড়িয়া। চারপাশে সবুজ ক্ষেত, মাঝখানে পাকা রাস্তা, আর সেই রাস্তার শেষে একটা পুরনো শ্মশান। দিনের বেলায় ওটা শান্ত, কিন্তু রাত নামলেই চেহারা অন্যরকম হয়ে যায়। লোকে বলে এই শ্মশানটা অভিশপ্ত, কারণ রাত হলেই ওখান থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো কান্না, কখনো শেকড় টানা, আবার কখনো বিকট হাসি। গ্রামের বয়স্করা প্রায়ই বলেন ওই শ্মশানে রাতে গেলে বউ ভূত ধরে নিয়ে যায়। শিশুরা একই কথা শুনে ভয়ে আঁকড়ে ধরে মায়ের আঁচল। তরুণেরা অবশ্য হাসাহাসি করে, কিন্তু মনের গভীরে অস্বস্তি ঢুকে থাকে। কারণ কেউই সাহস করে রাতে শ্মশানের ওই পথে যায় না। কিন্তু গ্রামের তরুণ রফিক ছিল আলাদা। সে সবসময় নিজের সাহস দেখাতে চাইতো। বন্ধুদের আড্ডায় বারবার বলতো ভূত টুত বলে কিছু হয় না, সবই গায়ের লোকের ভয়ে বানানো গল্প। এক রাতে আড্ডায় তার বন্ধু জাহিদ হেসে বলল, তুই যদি সাহসী হোস তাহলে আজ রাতেই শ্মশানের ফটক পর্যন্ত গিয়ে দেখাস। সঙ্গে সঙ্গে বাকিরাও চ্যালেঞ্জ ছুড়ে দিল তার দিকে। সবাই চুপচাপ রফিকের দিকে তাকিয়ে রইল। রফিক বুক ফুলিয়ে রাজি হয়ে গেল। আজই প্রমাণ হবে ভূত বলতে কিছু নেই। সেদিন রাতটা ছিল ঝড় বৃষ্টির রাত। হাওয়ার ঝাপটায় চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছিল। রফিক হাতে একটা টিমটিমে লণ্ঠন নিয়ে বের হলো। পথ কাদায় চপচপ করছে, ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হুঁশ, আর আকাশে বজ্রপাত। সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি হলো।
রাস্তা যত এগোচ্ছে বাতাস তত হাড় কাঁপানো ঠান্ডা হয়ে বইছে। রফিক লক্ষ্য করল শ্মশানের দিকে যত এগোয় চারপাশ তত নীরব হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব প্রাণী যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, কেবল নিজের পায়ের শব্দই শোনা যাচ্ছে। ঠিক তখনই কে যেন তার নাম ধরে ডাকলো। শব্দটা কানে আসতেই তার গা শিউরে উঠল। চারপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। তবে শব্দটা একেবারে তার কানের পাশে। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ল, তবুও সাহস নিয়ে সে এগিয়ে গেল। শ্মশানের ফটকের কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়ালো। হাওয়ার ঝাপটায় লণ্ঠনের শিখা কাঁপছে, মনে হলো এটা এখনই নিভে যাবে। হঠাৎ সে দেখল ফটকের পাশেই সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা এলোমেলো চুলে, শরীর ভেসে আছে মাটি থেকে। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রফিক আতঙ্কে পিছু হটার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে। এক ঝটকায় লণ্ঠনটা নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার, শুধু শোনা গেল নারীর করুণ কান্না। সেই কান্না এতটা ঠান্ডা, এত করুণ, যেন শত বছরের শোক জমে আছে। এরপর ধীরে ধীরে ভেসে এলো শেকল টানার শব্দ। শব্দটা ধীরে ধীরে তার কাছেই এগোচ্ছে। রফিকের কানে ভো ভো শব্দ বাজতে লাগলো। তারপর হঠাৎ নারীটি তার সামনে এসে দাঁড়ালো। মুখের কাপড় আস্তে আস্তে সরিয়ে নিল সে। রফিক দেখলো ওটা কোনো মানুষের মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখটা লম্বা, ঠোঁট ছেঁড়া, আর দাঁতগুলো ধারালো আর রক্তাক্ত। এক ঝলক বজ্রপাত আলো ফেলে গেল সেই মুখে। রফিকের বুকটা হিম হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কেবল গড়গড় শব্দ বের হলো। মুহূর্তের মধ্যেই মাথা ঘুরে গেল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন ভোরে কাঠুরেরা শ্মশানের পথে যাচ্ছিল। তারা দেখতে পেল ফটকের পাশে রফিক পড়ে আছে। তার শরীর বরফের মতো ঠান্ডা, ঠোঁট নীলচে, চোখগুলো খোলা, কিন্তু দৃষ্টি যেন শূন্য। তাকে বাড়িতে আনা হলো। গ্রাম্য কবিরাজ মন্ত্র পড়ল, পানি পড়া দিল, কিন্তু কোনো কাজ হলো না। রফিক আর কথা বলল না। যখনই মুখ খুলে কেবল শোনা যায় অদ্ভুত দীর্ঘশ্বাস। দিনের পর দিন সে চুপচাপ বসে থাকে, কারো দিকে এসে তাকায় না। শিশুরা কাছে গেলে হঠাৎ চেঁচিয়ে ওঠে, যেন কোনো ভয়ানক ছায়া তাদের দিকে তাকিয়ে আছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতে কেউ শ্মশানের পথ ধরে না। সন্ধ্যা নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়। কুকুর চেঁচাতে শুরু করলে সবার গা শিউরে ওঠে। গ্রামের বড়রা বলেন ওই সাদা শাড়ির বউ আসলে এক বিধবা। তার বরকে গ্রামের লোকেরা অন্যায়ভাবে খুন করেছিল। বরকে ওই শ্মশানে দাহ করার পর সে নিজে সেখানেই গলায় ফাঁস দিয়েছিল। তারপর থেকে তার আত্মা শান্তি পায়নি। কেউ কেউ দাবি করে পূর্ণিমার রাতে সাদা শাড়ির বউ আরও কাছে আসে। তার ছায়া কবরের পাশে দাঁড়িয়ে থাকে, আর দূর থেকে শোনা যায় তার কান্না। কিন্তু রফিকের এই ঘটনা এখানেই শেষ হয়নি। এক রাতে তার মা দেখল রফিক দরজার পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কিন্তু তার মা স্পষ্ট দেখল রফিকের সামনে কেউ নেই। শুধু হালকা বাতাসে সাদা শাড়ির মতো কিছু একটা নড়ছিল। সেদিন থেকে গ্রাম জুড়ে এক গুজব ছড়িয়ে পড়ল, রফিক আসলে বউ ভূতের দখলে চলে গেছে। সে আর মানুষ নেই, সে এখন ওই শ্মশানের ছায়ার অংশ। এখনো বড় বাড়িয়ার মানুষ সূর্য ডোবার পর শ্মশানের দিকে তাকায় না, কারণ তারা জানে শ্মশানের অন্ধকারে যে একবার ঢোকে সে আর কোনোদিন আগের মানুষ হয়ে ফিরতে পারে না। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল জাহিদ হাসানের পাঠানো সেই ভয়াল অভিজ্ঞতার গল্প।
যা শোনার পর হয়তো আপনাদের মনেও প্রশ্ন জাগছে, রফিক কি সত্যিই জীবিত আছে, নাকি শুধু তার শরীরটা আছে আর আত্মাটা শ্মশানের সেই সাদা শাড়ির বউয়ের দখলে চলে গেছে। আজও বড়বাড়িয়ার গ্রামবাসী সূর্য ডোবার পর শ্মশানের পথ মারায় না, কারণ তারা জানে ওই পথে যদি হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকে, তাহলে হয়তো আপনিও আর ফিরতে পারবেন না। লোকেরা বলে পূর্ণিমার রাতে শ্মশানের গেটের পাশে দাঁড়ালে ভেসে আসে রফিকের ফিসফিসানি, ঠিক যেন সে এখনও কারো কাছে কিছু বলতে চাইছে, কিন্তু তার ঠোঁট নড়ে, তবে শব্দ বেরোয় না, শুধু এক অদ্ভুত দীর্ঘশ্বাস। আর যদি সাহস করে ওই গেট ছুঁয়ে দেন, তাহলে হয়তো হঠাৎ করে অন্ধকার নেমে আসবে, শুনতে পাবেন শেকল টানার শব্দ, আর আপনার চোখের সামনেই দাঁড়িয়ে যাবে সেই সাদা শাড়ির বউ। তাহলে আপনারাই বলুন, আপনি কি সাহস করবেন বড়বাড়িয়ার শ্মশান ঘাটের পথে হাঁটার? যদি হঠাৎ করেই কেউ আপনার নাম ধরে ডাকে, তখন কি সত্যিই বুক ফুলিয়ে বলবেন, ভূত বলতে কিছু নেই? আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।